বন্ধুরা, দুধের মধ্যে ছোলা ছাতু দিয়ে এত সুন্দর যে মিষ্টি তৈরি করা যায়, চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না। বাজার থেকে আর শয় টাকা খরচ করে আর মিষ্টি কিনে আনতে হবে না। বাড়িতে অতিথি এলে খুব কম সময়ে এবং কম উপকরণে এই রকম একটা চটজলদি মিষ্টি আপনারা সহজে তৈরি করে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, উর্মিলার রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপনি আগে দেখতে পান। আমি এখানে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। তারপর এখানে আমি 500 লিকুইড দুধ আমি ঢেলে দিলাম। এরপরে একে মিডিয়াম গ্যাস ফ্লেমে এই দুধটাকে জাল করতে হবে। তারপরে আমি এখানে 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম। আপনারা এইভাবে গোটা এলাচ না দিয়েও হাফ ছোটো চামচ এলাচের গুঁড়োও আপনারা দিয়ে দিতে পারেন। বন্ধুরা, এরপরে কিন্তু মিডিয়াম গ্যাস ফ্লেমে দুধটাকে জাল করার আগে প্রথমেই আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধের মধ্যে যাতে মালাই আর সর পড়ে সেই জন্য দুধটাকে আমি হাই ফ্লেমে প্রথমে আমি করে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু ফুটে ফুটে উপরে উঠে আসছে। এরপরে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম। দেখুন বন্ধুরা, প্রথমে কিন্তু দুধের মালাই কিংবা সর কিন্তু পড়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তারপর কিন্তু দুধটাকে কিন্তু আমাদের জাল করতে হবে। দেখবেন দুধটা ফুটতে ফুটতে কিন্তু একটা ক্ষীর আকারে চলে আসবে, অর্থাৎ দুধের যে পরিমাণটা এখন দেখছেন তারপরে দেখবেন দুধের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর কড়াইয়ের চারদিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে দুধে আগে যতটা পরিমাণ ছিল এখন কিন্তু অনেকটাই কমে গেছে। আর কড়াইয়ের গায়ে যে দুধের যে মালাই কিংবা সরগুলো লেগে আছে সেগুলো খুন্তির সাহায্যে একটু দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু খুন্তি কিংবা চামচের সাহায্যে এইভাবে নেড়ে নেড়ে দুধটাকে প্রথমে কিন্তু জাল করতে হবে। 5 থেকে 6 মিনিট এইভাবে দুধ জাল করার পর দুধের পরিমাণটা একটু কমে গেলে তারপরে আমি এখানে 1 বাটি আমি ছোলার ছাতু নিয়েছি। ছোলা ছাতু কিন্তু একসঙ্গে ঢেলে দেওয়া যাবে না, একে অল্প অল্প পরিমাণে দিয়ে দুধের সঙ্গে একে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দুধের মধ্যে ছোলা ছাতুর গুটলিটা থেকে যাবে, তাকে কিন্তু পরে কিন্তু আর মেশানো যাবে না। এইভাবে অল্প পরিমাণে ঢেলে ঢেলে এই ফুটন্ত দুধের মধ্যে ছোলা ছাতুগুলো দিয়ে একে দুধের মধ্যে মিশিয়ে নিয়ে মিডিয়াম গ্যাস ফ্লেমে একে কিন্তু তৈরি করতে হবে। আপনারা হয়তো অনেকেই হয়তো ভাবছেন যে ছোলা ছাতু তো যেহেতু তো কাঁচা অবস্থায় আছে, একে তো আগে থেকে একটু ভেজে নিলে হয়, না হলে তো কাঁচা গন্ধ করবে। বন্ধুরা, ছোলা ছাতু যেহেতু তৈরি করা হয়, ছোলাটাকে কাঁচা ছোলাটাকে ভেজে তারপরে তাকে গুঁড়ো করা হয়, তাহলে অলরেডি কিন্তু ছোলা ছাতুটা কিন্তু ভাজা অবস্থায় আছে। কিন্তু আমরা দুধের সঙ্গে মিশিয়ে তাকে আরও কিন্তু আমরা একটু ভাজবো, সেটা কিন্তু পরের স্টেপে হবে। বন্ধুরা দেখুন, আমি সমস্ত ছোলা ছাতু আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম এরপর কিন্তু মিডিয়াম থেকে আমি পুরো লোতে করে দেব। তারপর কিন্তু এই দুধের সঙ্গে ছোলা ছাতুটা মিশিয়ে আর বেশি নয়, আর 4 থেকে 5 মিনিট একে কিন্তু একটু খুন্তির সাহায্যে একে নেড়ে নিতে হবে। তারপরে পরের স্টেপে কি করা হবে সেটা আমি বলে দেব। বন্ধুরা, এই মিষ্টি তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, এই 10 মিনিটের মধ্যে কিন্তু তৈরি করা যায়। বন্ধুরা দেখুন, আমি কিন্তু পুরোটা মিশিয়ে নিয়েছি। এরপরে আর শুধুমাত্র 4-5 মিনিট এইভাবে খুন্তির সাহায্যে আমি একটু নেড়ে নেব, যাতে ছোলার ছাতু যাতে আর কোনো যাতে গন্ধ থাকে সেই গন্ধটা যাতে পুরোটাই দূর হয়ে যায়, সেটার জন্য আর 4-5 মিনিট একটু নেড়ে নেব। বন্ধুরা দেখুন, এরপর কিন্তু ছোলা ছাতু এইরকম একটা পরিমাণ হয়ে গেলে, অর্থাৎ এইরকম একটা গাঢ়ত্ব চলে এলে একে কিন্তু ঢাকা দিয়ে আমি একপাশে আমি রেখে দেব। এরপর আমি একটা প্যান বসিয়ে তাতে আমি হাফ বাটিরই বেশি আমি চিনি আমি দিয়ে দিলাম। এখানে হাই গ্যাস ফ্লেমে চিনিটাকে ক্যারামেল তৈরি করতে হবে। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে দুধটা যখন আমি ফুটিয়েছিলাম তারপর যখন ছোলা ছাতু দিলাম তখনও তো চিনিটা কিন্তু ব্যবহার করা যেত। বন্ধুরা, তখনও কিন্তু ব্যবহার করা যেত, সেইভাবে এই মিষ্টিটা তৈরি করলে তার স্বাদটা কিন্তু ভালো হতো না। আর এইভাবে ক্যারামেল করে তারপর কিন্তু ছোলা ছাতুর সঙ্গে মেশালে তার কালারটা যেমন ভালো আসে এবং তার স্বাদটাও কিন্তু অন্যান্য মিষ্টির থেকে সম্পূর্ণ আলাদা হয়। বন্ধুরা দেখুন, এইভাবে হাই গ্যাস ফ্লেমে জল ছাড়া চিনিটাকে ক্যারামেল করতে হবে। দেখুন বন্ধুরা, হাই গ্যাস ফ্লেমে চিনিটা কিন্তু গলতে শুরু করেছে এবং এই গলানো অবস্থায় দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু তার কালারটা কিন্তু আস্তে আস্তে তার ধরছে, অর্থাৎ যেভাবে আমরা মধু খাই কিংবা যাকে আমরা হানি বলি সেই কালারে কিন্তু আস্তে আস্তে কিন্তু চলে আসছে। চিনিটাও কিন্তু আস্তে আস্তে গলতেও শুরু করেছে। চিনিটা কিন্তু অবশ্যই ক্যারামেল তৈরি করতে হবে, আর সেটা কিন্তু হাই গ্যাস ফ্লেমে তৈরি করতে হবে। লো গ্যাস ফ্লেমে রাখলে চিনি ক্যারামেল তৈরি করতে কিন্তু অসুবিধা হবে। হাই গ্যাস ফ্লেমে কিন্তু চিনির ক্যারামেলটা তৈরি করা হয়।
বন্ধুরা দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে। এরপর কিন্তু একে কিন্তু গ্যাসটা বন্ধ করে তার মধ্যে কিন্তু ঢেলে দিতে হবে, অর্থাৎ যে ছোলা ছাতুটা আমি তৈরি করে রেখেছি তার মধ্যে ঢেলে দিতে হবে। এর চাইতে বেশি কিন্তু ক্যারামেলটাকে গ্যাসের মধ্যে একে বসিয়ে রাখা যাবে না, না হলে কিন্তু ক্যারামেল কিন্তু তেতো হয়ে যাবে, সেদিকে একটু নজর রাখবেন। যখন দেখবেন যে চিনির মধ্যে কালারটা চলে আসছে খুব সুন্দরভাবে এবং চিনি সম্পূর্ণভাবে গলে গেছে, তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে কিন্তু চিনির ক্যারামেলটাকে তুলে নেবেন। তার চাইতে বেশি বসালে কিন্তু ক্যারামেলটা কিন্তু পুরো তেতো হয়ে যাবে এবং আপনার পুরো রেসিপিটা কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে। বন্ধুরা যে ছোলা ছাতুর মধ্যে ঢাকা দিয়ে রেখেছিলাম পুরো ক্যারামেলটা তাতে আমি ঢেলে দিলাম। এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরো লোতে কিন্তু আছে। এই লো গ্যাস ফ্লেমে কিন্তু একে আরও কিন্তু 5 থেকে 6 মিনিট একে নাড়াচাড়া করতে হবে। একে একটা ডো আকারে একে তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, প্রথমে কিন্তু দুধের সঙ্গে যখন ছোলা ছাতুটা মিশিয়েছিলাম তখন কিন্তু সম্পূর্ণ পুরো সাদা কালারে ছিল, এখন কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে এবং এটা কিন্তু স্বাদও কিন্তু অন্যান্য মিষ্টি থেকে সম্পূর্ণ আলাদা হবে। এইভাবে ক্যারামেল করে কোনো মিষ্টির সঙ্গে মেশালে তা সেই মিষ্টির স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। ছোলার ছাতু আর দুধের মিশ্রণটা এইভাবে একটা ঘনত্বে চলে এলে আপনাদের গ্যাস বন্ধ করে তুলে নিতে হবে, আর এখানে কিন্তু বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই। বন্ধুরা তারপর আমি এরকম একটা প্লাস্টিকের কৌটো নিয়েছি। আপনাদের কাছে যদি কোনো স্টিলের প্লেট কিংবা অন্য কোনো যে প্লেট কিংবা গভীর কোনো থালা থাকে তাতেও কিন্তু হবে। তাতে আগে থেকে একটু ঘি মাখিয়ে দেবেন, তারপর কিন্তু এইভাবে ডোটা তাকে দিয়ে দিতে হবে। তাতে আমিও এখানে কিন্তু আগে থেকে একটু ঘি মাখিয়ে নিয়েছি যাতে নিচে না বসে যায়। তারপর আমি পুরো ডোটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে কিন্তু আমাদের হাতের সাহায্যে কিংবা চামচের সাহায্যে কিন্তু ওপর থেকে একটু প্লেন করে দিতে হবে। যেহেতু আমি এখানে বরফি মিষ্টি বানাচ্ছি তার জন্য ওপর থেকে আমি একটু প্লেন করে দিলাম। বন্ধুরা এইভাবে হাতের সাহায্যে সহজে একটু করে দিলে কিন্তু সহজে এটা প্লেন করা যায়। এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে আমি কিন্তু পুরো প্লেন করে দিলাম। তারপরে একটু আমি কাজু বাদাম আর একটু পেস্তা বাদাম আমি একটু কেটে রেখেছিলাম, সেটা ওপর থেকে আমি দিয়ে তারপর হাতের সাহায্যে আমি একটু চেপে চেপে দিলাম, যাতে বরফি থেকে সেগুলো ওপর থেকে যাতে তুলে না আসে, সেজন্য হাতে এরকম চেপে চেপে দিলাম পুরো যেন সেটা সেট অবস্থায় থাকে। তারপর ঢাকা লাগিয়ে দিয়ে বেশি নয়, ফ্রিজে 15 থেকে 20 মিনিটের জন্য সেট হওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম। বন্ধুরা 15-20 মিনিটের পর আমি ফিরে এসেছি। দেখুন বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ সেট হয়ে যাবে। আর যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা ঠান্ডা জলে অথবা নর্মাল জলে আপনারা কোনো কৌটোতে এইভাবে রেখে তাকে কিন্তু 2 ঘন্টার জন্য রেখে দেবেন, দেখবেন সেট হয়ে যাবে। তারপর আমি একটু প্লেট ওপর থেকে উবুড় করে আমি এটা ঢেলে দিলাম, এটা সহজেও তুলে আসবে যেহেতু সেখানে কিন্তু ঘি লাগানো আছে। তারপর এটাকে আমি সামনে থেকে আমি উল্টে দিলাম। এরপর আপনারা ছুরির সাহায্যে যে কোনো শেপে আপনারা কেটে নিতে পারেন, আপনাদের মন পছন্দে আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি এখানে ডায়মন্ড শেপে অর্থাৎ রম্বস আকারে আমি এখানে কাটছি, আপনারা কিন্তু বক্স কাটিং করেও সহজে কাটতে পারেন। ডায়মন্ড শেপে কাটলে কিন্তু একটু দেখতে সুন্দর লাগে, তার জন্য আমি কাটছি। আপনাদের মন পছন্দে যে কোনো শেপে আপনারা কাটতে পারেন। এটা তৈরি করতেও বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে কিন্তু তৈরি হওয়া যায়। আর বাড়িতে গেস্ট এলে আপনারা এইরকম চটজলদি কিন্তু মিষ্টি খুব কম উপকরণে সহজে তৈরি করতে পারবেন। আর এটা দেখতেও যেমন সুন্দর আর খেতেও তেমনই কিন্তু খুব সুন্দর হয়। একটা ভেঙে আমি দেখাচ্ছি বন্ধুরা, দেখুন বন্ধুরা একটা টুকরো আমি নিয়েছি, ভেঙে দেখাচ্ছি। ভেতর থেকেও দারুণ কিন্তু স্মুথ, এটা কিন্তু কালারটাও দারুণ এসছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে উর্মিলার রন্ধনশালায়।